প্রথমেই বলে নিই যে আমার ভিডিওতে অনেক রকমের আওয়াজ আসবে, সেই জন্য তোমাদের কাছে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরে ভিডিওতে দেখে বুঝতে পারছো যে আজকের ভিডিওতে কি কি রয়েছে। তো আজকে সোনামাকে নিয়ে আমরা সবাই মিলে আজকে ফ্যামিলি বাজার যাব, আর তার সঙ্গে বাড়ি থেকে কি কাজ করলাম সব কিছুই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগবে। অবশ্যই বলবো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। আর আমরা বাজারে গিয়ে কী কী করেছি, তার সঙ্গে কী কী রান্নাবান্না আজকে হলো, আর তার সঙ্গে আজকে আমি বাড়িতে কী কী কাজ করলাম। হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি ব্লগ। আর আমি হচ্ছি বনশ্রী। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তো দেখো আকাশের কী অবস্থা। এবার পুজোতে মনে হয় বৃষ্টি হবে। শুধু বৃষ্টিটা ছাড়ছেই না, বৃষ্টি হচ্ছে আবার থামছে, আবার তার সঙ্গে গরমটাও কিন্তু একদম কমছে না। এত বৃষ্টি হচ্ছে তবু কিন্তু গরমটা দেখো একদম কমছে না। তো সকালবেলা উঠে চারিদিকের একটু ভিডিওটা করলাম তোমাদেরকে দেখানোর জন্য যে সকালের আজকে পরিবেশটা কতটা সুন্দর ছিল। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে তুলে ধরেছি। তারপরে আজকে সকালবেলা আমি এটা বাঁধাকপি ভিজিয়ে রেখেছিলাম, বাঁধাকপি আর একটু হচ্ছে ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকেই ভালো করে আমি পেস্ট করে মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। এটাকে আজকে সকালবেলা বড়া করব। সকালবেলা গরম গরম ভাত আর তার সঙ্গে হচ্ছে এই বড়া ভাজা, এগুলো দিয়েই আজকে আমার ছেলে মেয়ে খাবে। তো বড়াটা আমি ভেজে নিচ্ছি। এরকম করে বড়াটা একবার রান্না করে দেখবে, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। বাঁধাকপি দিয়ে শুধু করলেও কিন্তু ভালো লাগে। আমি কিন্তু বাঁধাকপিটার মধ্যে একটু ডাল দিয়েছি আর একটু চালের গুঁড়া দিয়েছি আর একটু বেসন দিয়েছি, মানে ঘরে যা যা ছিল সেগুলো দিই। তো বড়াটা করব আজকে সকাল সকাল, কিন্তু সিদ্ধ দিয়ে কিংবা বড়া দিয়ে খেতে আর ডালের সঙ্গে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো সকালবেলা থেকে রান্নাবান্নার কাজ, তার সঙ্গে ঘরবাড়ির অনেক কাজ, এগুলো কিন্তু প্রায় আমি এক সপ্তাহ ধরে করছি, কাজগুলো শেষ হচ্ছে না। তো সবগুলো তোমাদের সামনে আমি ভিডিওতে নিয়ে আসিনি, কিছু কিছু, সবসময় তো ভিডিও করা হয় না, তো কিছু কিছু অংশ তোমাদের সামনে মানে ভিডিও করি। রোজ দিন হয় না, কাজ তো রোজ দিনই থাকে, তার সঙ্গে মেয়ের স্কুল থাকে, তার সঙ্গে রান্না থাকে। তো তোমরা তো সবাই গৃহবধূ জানোই যে বাড়িতে কতটা পুজোর সামনে এলে পরে কাজের চাপটা কতটা বেড়ে যায়, এটা তো সবার ঘরেই, তাই না? তার সঙ্গে শরীরটাকেও আবার সুস্থ রাখতে হবে, শরীর সুস্থ না থাকলে পরে এই কাজগুলো সামলাবে কী করে, তাই না? তো আমার বড়া ভাজা হয়ে গেছে। তো সকালবেলা এখন ভাতের সঙ্গে বড়া ভাজা ছেলে মেয়েকে দিয়ে দেবো, এরা শুধু এটা দিয়েই খাবে। এরা সবজি একদম খেতে চায় না, ডালও ঠিকমতো খেতে চায় না, সবজিও খেতে চায় না। তো সকালের খাওয়া দাওয়া শেষ। তো আর একটু আমার ছিলই, আমি ডালটা কিন্তু অল্প একটু দিয়েছিলাম, ডাল ভেজানো ডালটা বাঁধাকপির মধ্যে। এবারে আমি চাল কুমড়ো দিয়ে এই ডালটাকে আমি ভিজেছিলাম, সেই জন্যই চাল কুমড়োর মধ্যে আমি এটাকে ডালের পিটেলি বলে আমার শাশুড়ি মা বলে, মানে ডালটাকে বেটে নিয়ে এভাবে চাপড় ঘন্ট বলে, মানে পিটেলের মতো করে নিয়ে চাপড় ঘন্ট বলে, মানে নামটা হচ্ছে চাপড় ঘন্ট বলে আমার শাশুড়ি মারা। তো চাল কুমড়োর মধ্যে আমি হচ্ছে ওই যে ডালের যে বাটাটা আছে সেই বাটাটা আমি এভাবে ভেজে নিয়ে তারপরে চাল কুমড়োর মধ্যে দেবো। আর তার মধ্যে আজকে নিরামিষ, সেই জন্য এইভাবে রান্নাটা করছি। আর চাল কুমড়োর মধ্যে না মানে মাছের মাথা কিংবা এরকম করে করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমার বর সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে। আমার বরের ফেভারিট সবজি করলা, এত করলা খেতে পারে মানে কি বলবো, আমার তো করলা খেতে খুব একটা ভালো লাগে না। তো আমার বরের কিন্তু করলা খুব ফেভারিট। আর ডাল নিয়ে এসেছে 3 রকমের, মসুর ডাল, মুগ ডাল, আর একটা ছিল মনে হয় অরহর ডাল। আর সবজি বেশি একটা নিয়ে আসেনি, আর সঙ্গে নিয়ে এসেছে পনির, যেহেতু নিরামিষ। তো আজকে বেশি রান্না বান্না হবে না আজকে। তো সকালে বড়া ভাজা দিয়ে ভাত খাওয়া হয়েছে, আর এখন তো ওই চাল কুমড়োর ঘন্টটা করছি। আর এই কাজগুলো আমি রান্না করতে করতে যেন আজকে আমি একটা মানে বাড়িতে কাজ করছি, মানে সব তো ভিডিও আনতে পারি না। তো আমার যে রান্নাঘরে যে মিসকেপ যেটা থাকে, যেখানে সব শিশি বোতলগুলো আমি রাখি, সেই মিসকেপটা কিন্তু অনেক পুরনো। সেই মিসকেপটা মানে যত্ন করে রেখেছি, মানে শাশুড়ির আমলের মিসকেপ, সেটাকে যত্ন করে রেখে দিয়েছি। মানে যা যা আছে শাশুড়ির আমলে সেগুলোকে আমি যত্ন করে রাখার চেষ্টা করি। তো আজকে ডাল করছি হচ্ছে অরহরের ডাল লাউ দিয়ে। শাশুড়ি মা বললো যে অরহরের ডাল খাবে হচ্ছে লাউ দিয়ে, তো সেই জন্য প্রেশার কুকারে সেটা দিয়ে নিলাম।
তো নেওয়ার পরে এবারে পরে আবার একটু লাউটা দিয়ে আর একটা সিটি দিয়ে দেবো, তারপরে আমার কিন্তু ডালটা রেডি। তো নিরামিষের দিন একটু ডাল আর তার সঙ্গে একটু চাটনি, একটু ভাজা, এগুলো হলে পরে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো আমি কিন্তু সব ভিডিওতে আনতে পারিনি, তো আমি ডাল, চাল কুমড়োর ঘন্ট আর বড়া ভাজা আর পনির এগুলোই কিন্তু রান্না এনেছি আমি। কিন্তু তার মাঝে কিন্তু আমার অনেক কিন্তু রান্না আরও ছিল। একটা টমেটো চাটনি ছিল, আর তা আমার পনিরের আজকে অবস্থা খুব খারাপ, কারণ আমি কিন্তু এদিকে রান্নাটা দেখাচ্ছি ঠিকই, কিন্তু তার পাশে কিন্তু আমি মিসকেপটা পরিষ্কার করছি। যত শিশি বোতল ছিল দেখো আমি সব বের করেছি, বের করে সব আবার ঢেলে ঢেলে নিয়ে পুরো এটাকে তো পরিষ্কার করেছি, আর তার সঙ্গে দেখো এই করতে করতে আমার পনিরের দেখো অবস্থা দেখো পুড়ে গেছে। তো বাড়িতে কেউ নেই, ছেলে মেয়ে সব স্কুলে গেছে, এদিকে কাজ করছি আর এদিকে এগুলো করছি। সব শিশি বোতলগুলো ধুয়েছি, ধোয়ার পরে তারপরে এগুলোকে আবার ভালো করে মানে মুছে মুছে, রোদ তো নেই, ফ্যানের হাওয়া দিয়ে শুকিয়ে তারপরে আবার জিনিসগুলো ঢুকিয়ে তারপরে আবার সব এর মধ্যে দেখো ঢুকিয়ে ফেলেছি। এগুলো সব বিকেলবেলায় করেছি, মানে আজকে আমার আর রেস্ট নেই, মানে কাজ করতে করতে দম বেরিয়ে গেছে। এই করতে করতে এদিকে রান্না করছি আর তার সঙ্গে করছি। ব্যাস এবার বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম বাজার করতে। তো শেষমেশ আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে পুজোর বাজার করতে। আজকে আকাশটা একটু ভালো আছে। সোনা আমার নাহলে কয়েকদিন ধরে বলে যাচ্ছে বাজার যাবে বাজার যাবে, বাজার যা হচ্ছে না। তাড়াতাড়ি করে দুপুরের খাওয়া দাওয়া সেরে, এখন কটা বাজে? এখন 4টে বাজে, 4টে বাজে। এখন 4টের সময় আমরা বেরিয়ে পড়লাম। আকাশটা দেখতেই পাচ্ছ, মেঘলা মেঘলা। তো যাই পুজোর বাজারটা করে আসি অল্প স্বল্প। আজকে থেকে নতুন নিয়ম হয়েছে, বাইকে নাকি দুজনের বেশি ওঠা যাবে না, 3জন। এই জন্য খুব সমস্যা। আমরা টোটো করে যাব, আর আমার হাজব্যান্ড হচ্ছে ভাগ্নাকে আনতে গেছে, সরি ভাগ্নিকেও বলেছিলাম, ভাগ্নির আজকে খুব ব্যস্ত। ভাগ্নি আসলে আমাদের একবারে হয়ে যেত সব বাজার। ভাগ্নি যেহেতু আসলো না, বাজারটা অর্ধেক হয়ে থাকলো। শোনো, আমার সঙ্গে হাঁটতেই পারছি না, কেবলই খাওয়া দাওয়া করে বেরিয়েছি, হাঁপিয়ে যাচ্ছি। ও এত জোরে হাঁটছে, দাঁড়া। এখন আবার টোটোর জন্য দাঁড়াতে হবে। আমরা বাড়ি থেকে হেঁটে এটা 5 মিনিটের মতো লাগে, এই সামনে মোড়টাতে আমরা টোটো করে উঠবো। তো আমি ভাগ্নিকে আসতে বলেছিলাম, ভাগ্নি আসতে পারলো না। তো ভাগ্নিকে আনতে হচ্ছে আমার বর গিয়েছে, আর আমি আমার ছেলে আর মেয়েকে নিয়ে টোটো করে রওনা দিলাম। টোটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, টোটো পেয়ে গেলাম। তো টোটো করে রওনা দিলাম। আর এটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ার শহর। আমরা যাচ্ছি প্রাইমার্ট মলে, বা ওখানে গেলেই আমার সব থেকে ভালো লাগে। বেশিরভাগ বাজারগুলো যে প্রাইমার্ট আছে আলিপুরদুয়ারে, তোমরা যদি আলিপুরদুয়ার থেকে দেখো ভিডিওটা অবশ্যই বলবো। প্রাইমার্টের কিন্তু হচ্ছে প্রোডাক্টগুলো খুব ভালো, কারণ প্রায় আমি যবে থেকে প্রাইমার্টটা খুলেছে তবে থেকে কিন্তু আমি এখানেই শপিং করি বেশিরভাগ। প্রত্যেকবার পুজোর তো করি, এমনিও কিন্তু যেগুলো আমাদের যে রেগুলার যে মানে আমাদের ড্রেস থাকে সেটাও কিন্তু আমি মাঝে মধ্যে সেখানে যাই। তো সোনামা কিন্তু শপিং মলে ঢুকে পড়েছে। সব থেকে আমরা একদম ছোট ছোট একদম বাচ্চাদের শুরু করব, কারণ আমার বাবান সোনা মানে আমার বোনের ছেলে, সে আসবে আমাদের বাড়িতে কতদিন পরে। তো আজকে শুধু বাচ্চাদেরই পোশাক হবে। এর আগে তো 2 দিন বাজার করে গেছে, 2টো জামা নিয়ে সোনামার। তো আজকে বাজার হবে হচ্ছে সব বাচ্চাদের, মানে আমার বাচ্চাগুলো বড় হয়ে গেছে অবশ্য, কিন্তু তবুও আমাদের কাছে বাচ্চা, মানে আমার ভাগনা, আমার ভাগ্নি, আমার এই যে আমার ছেলে এখন ওর ভাইয়ের জন্য ড্রেস খুঁজে বেড়াচ্ছে, মানে ভাগনা, তারপরে ভাগ্নি, তারপরে হলো আমার বাবান সোনা, তারপরে আমার মেয়ে তো আছেই। এই বাচ্চাগুলোরই আজকে পোশাক হবে। আর তার সঙ্গে আমার বরেরও বাজার করব। আর শাড়ির বাজারগুলো এবার আর আজকে আর হবে না, কারণ এগুলো করতে করতেই টাইম শেষ। এগুলো বাজার করব আজকে। আর সোনামা দেখো কী অবস্থা, মানে বাজার করার পরে সেটাকে ও গাড়ি চালাচ্ছে, ভুম 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 করছে, মানে ও হাঁপিয়ে গেছে। মানে 2 দাদা অনেকক্ষণ থেকে ড্রেস পছন্দ করছে, হচ্ছে না। আর সোনামা তখন এই সমস্ত করছে। আমাদের ব্যাগ কিন্তু দেখো একদম ভরে গেছে বাজার দিয়ে। তো 2 দিন পরে বাবান সোনা আর আমার বোন জামাই এরা আসবে, তো সেই জন্য ওদের জন্য একটু বাজারে কেনাকাটি করা হয়েছে। তো এবারে বাজার আমাদের শেষ, এখন বাজার শেষ করে আমরা এখন বাড়িতে যাব। আর 2 দিন পরে ওরাও আসবে, সেই জন্য আমার বাড়িতেও অনেক কাজ আছে। আর সোনামা দেখো কি যে কিনবে, ও খালি ঘুরেই বেড়াচ্ছে যে কি কি সব
মানে খেলনাপাতি পাপার সঙ্গে গিয়েছে আর কি বলবো। পাপার সঙ্গে থাকলে তো আর সোনামা দেখো ঢাক বাজছে, দুর্গাপুজোর ঢাকের আওয়াজ হচ্ছে আর ও ডান্স করছে। মানে ও যে কি কি করে ওটা দেখে সবাই হাসাহাসি করে। তো আমাদের মোটামুটি 10,000-এর মতো আজকে বাজার হয়েছে। তো সেখানে আমাদের একটা অফার ছিল, সেখানে ছিল হচ্ছে প্রেশার কুকার আর একটা স্মার্ট ওয়াচ আর আরও কি যেন দুটো ছিল ভুলে গেলাম। তো আমি না খুব ভুলে যাই, এই জন্যই প্রবলেম। তো কী নেবো তো এই শেষমেশ স্মার্ট ওয়াচটাই নিয়েছি, নিয়ে তারপরে আমরা বাজার করে তারপরে আমরা ফিরলাম। আর দেখো ফিরতে ফিরতে দেখি বৃষ্টি চলে এসেছে। তো আমরা আবার টোটো ভাড়া করে রওনা দিলাম। আর আমার বর আর আমার ভাগনা ওরা আবার কিছু খাবে, সেই জন্য বাজার করতে গিয়ে দেখে এত মুষলধারে বৃষ্টি। তাই আমি বললাম তোমরা পরে এসো, বৃষ্টিতে ভিজো না। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে। আর তোমরা সবাই ভালো থাকবে। আর এতক্ষণ ধরে তোমরা যে আমার ভিডিওটা দেখেছো সেই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর এটা হচ্ছে আমার ছেলের ড্রেস পছন্দ করেছে, আর এটা হলো আমার ভাগ্নের ড্রেস, আর এখানে শুধু রয়েছে আমার বরের ড্রেস। আমার মেয়ের ড্রেসগুলো একদিন ব্লগে সম্পূর্ণ দেখাবো, আমার মেয়েকে কি ড্রেস পেয়েছে। আর আমার ভাগ্নে ড্রেস নিয়ে চলে গেছে, আর পুচকু সোনার ড্রেসটাও আমি দেখাবো পরে। এখন এই সব ড্রেসগুলো সব ব্যাগে রয়েছে। তো আজকের ভিডিও শেষ করছি, টাটা। তোমরা সবাই ভালো থেকো, টাটা।